আপনি পাপ থেকে বেঁচে থাকার জন্য 10টা উদ্যোগ পরিকল্পনা গ্রহণ করবেন। কয়টা? এই 10টা পরিকল্পনা যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনার থেকে কোনো পাপ সংগঠিত হবে না, আপনি নিষ্পাপ হয়ে কবরে যেতেও পারেন যদি আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন। কয়টা পরিকল্পনা বললাম? 10টা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করুন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি নিজের আত্মাকে পবিত্র করে, যে পবিত্র করলো সে সফল হবে, আর কেউ যদি নিজের আত্মাকে কলুষিত করে তাহলে সে ধ্বংস হয়। আপনি যদি নিজের আত্মাকে পবিত্র করেন, আপনার থেকে কখনোই পাপ সেভাবে সংগঠিত হবে না যেইভাবে একজন অবাধ্য বান্দার সংগঠিত হয়। ঠিক কিনা মুসলমান? অন্তরটাকে যদি আপনি বিশুদ্ধ করেন, অন্তরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনি রাখেন, সুদ যখন আপনি খাইতে যাবেন আপনার বিবেকে নাড়া দিবে, হায় রে, এই সুদ তো আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এই সুদ আমি কিভাবে গ্রহণ করি। ঘুষ আপনি নেবেন, ওই অন্তর আপনারে বাধা দেবে, কিভাবে আমি ঘুষ নিব, আমার অন্তর, এই পবিত্র অন্তর তো সায় দেয় না। আপনি মানুষের আইল ঠেলে জমি দখল করবেন, অন্তর আপনারে সায় দেবে না। পবিত্র অন্তর তখনই হবে যখন অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দ্বারা আলোকিত হবে। ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য সকল মুসলমানের উচিত আগে অন্তরটাকে পরিশুদ্ধ করা। যে মানুষ যত বেশি হারাম কাজের সাথে জড়াইবে, হারাম খাবে, হারামের সাথে সম্পৃক্ত হবে, তার অন্তরটা তত বেশি কলুষিত হবে। এই জন্য পাপ ছাড়ার জন্য প্রথম উদ্যোগ পরিকল্পনা হচ্ছে আপনার অন্তরটাকে তাকওয়ার নূর দিয়ে পবিত্র করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, আলোকিত করতে হবে। যদি করতে পারেন আপনার থেকে গুনাহ সংগঠিত হবে না। বলুন আল্লাহু আকবার। কারণ মুমিন প্রত্যেকটা কাজ করার আগে তখন হিসাব করবে যে এটা কি জায়েজ নাকি না জায়েজ। আপনি হাসবেন, দাঁত বের করে হাসবেন নাকি মুচকে হাসবেন, তখন আপনার অন্তর সিগন্যাল দিবে মাথায়, মস্তিষ্কে